কি বলো? আমি তাহলে কাকে কি বলছি? কিছু মনে করো না, না জেনে এত কিছু বলেছি। আরে কি যে বলো, এখানকার কথা এখানেই থেকে যাবে। কি ব্যাপার, হাসছো কেন? মিস্টার দেমের ছোটবেলায় কেমন ছিল কে জানে? ছোটবেলায় কি এত রুট ছিল? মানে বলছি, তখনও কি ও খুশি হতে ভয় পেত? না, একদমই না, খুবই চঞ্চল ছিল। ও অনেক হাসি খুশি ছিল। আল্লাহ আল্লাহ, তাহলে হঠাৎ এমন কেন হয়ে গেল? জীবন মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে, তখন সে ভুলে যায় আসলে সে কে। যেমন ধরো, আমি কি ছোট আছি, আর তুমি তুমি কি সেই মার্ভে আছো? হ্যাঁ, এই কাহিনী। আমি তোমাকে কিছু বলতে চাই বেদান্ত। বলো। আসলে একটু এদিকে আসবেন? আপনারা দেখতে থাকুন, আমি এখনই আসছি। তুমি বসো, আমি এখনই আসছি। না থাক, তুমি কাস্টমারকে সময় দাও, আমাকে এখন অফিসেও যেতে হবে। চায়ের জন্য ধন্যবাদ। কিছু বলতে চেয়েছিলে? বাদ দাও, এসব নিয়ে পরে কথা হবে। ভালো থেকো, বাই। দেখা হবে। অদ্ভুত মেয়ে, সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকে। ওই জমির কথা মনে আছে? বুরাকার আমাকে যেখানে রেখেছিলে, ওখানে আমি শুধু তোমাকে ইনভাইট করেছিলাম। বিষয়টা নিয়ে তোমার উপর এখনো রেগে আছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাই তো, শুধু আমাকে ইনভাইট করেছিলে। সেদিন আমাকে বলেছিলে ওই জমির কথা বাবাকে দেওয়া এগ্রিমেন্ট পেপারে উল্লেখ করা ছিল না। সত্যি ওনাকে রাজি করিয়েছো? ঠিক ধরেছ। তোমার উপর রাগ করে বাবাকে বলেছি এই এগ্রিমেন্ট ক্যান্সেল। এই প্রজেক্টের জন্য তার টাকা আমার চাই না। আর বলেছি বছরে 2 বার একসাথে ডিনারও করব না। লোকটা তো হার্ট অ্যাটাক করবেন। হার্টই তো নেই, চিন্তা করো না। কিন্তু অনেক ভয় পেয়েছিল। জিজ্ঞেস করেছিল কি করলে এই এগ্রিমেন্ট ক্যান্সেল করব না আর ওনার সাথে টাচেও থাকবো। এরপর জমি বাগিয়ে নিয়েছো। ওই জমি না, সাথে পাশের বাগানটাও নিয়ে নিয়েছি। তুমি আসলেই ডেঞ্জারাস একটা মেয়ে। তুমি আমাকে বলতে পারো জেদি। তাহলে ফার্মের লোকেশন সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা বেস্ট আর বেশ বড়। যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, মানে আমাদের যখন যেটা প্রয়োজন হবে। এরকম জায়গায় আইনি বাধার সম্মুখীন হতে পারি। হ্যাঁ, হতে পারি।